হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত অনেক দিন যাবত তোমাদের বিনোদন দিয়ে আসতেছি। হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো, অনেকেই জানো না। আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি। বিগত 9 মাস ধরেই আমি অনলাইনে আসছি। এক কথাই বলতে পারো আমি নতুন ক্রিয়েটার। তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম। তুই ইদানিং মাস 3 ধরে দেখতে পারতাছি একটা ছেলে আমার নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে। অনেকেই দেখতে পারতাছি এই বিষয়ে আমার বাজে বাজে কমেন্ট করতেছ। তো তোমরা হয়তো অনেকেই জানো না। তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইতাছি। যে ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতেছে তার পরিচয়টা কি তোমরা জানবা? তোমরা কি জানবা? আমি তো নিজেই জানি না। তো আজ থেকে 2-2.5 মাস আগে আমি আমার 2 বাইরে নিয়ে লাইভ করতেছিলাম, টিম কুক সারছিলাম। তারপরে ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছিল। তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম, বিয়ার ম্যাচ। আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি। তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম। আর সেই গেম প্লেটা ওই ফুলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল। হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়ে মিথ্যা গল্প বানাইবো। আর তোমরা যারা যারা ওই ছেলের পক্ষ নিয়ে কথা বলতাছ, আগে সত্যটা যাচাই কইরা তারপর এরকম কুটুক্তিকর কমেন্ট করবা। আর শুনো ভাইয়েরা, আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না। কারণ আমার বাফের হোটেল নাই, ভাইয়ের হোটেলও খাই, ঠিক আছে? তোমাদের তো বাপ আছে, তো বাপের হোটেলও ভাত খাওয়া তো খুবই সহজ। একবার বাপ মরলে ভাইয়ের হোটেলও ভাত খাইতে যাইও, দেখো কতটা কষ্ট। বাবা ছাড়া এতিম মাইয়া আমি। আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো, আল্লাহ ছাড় দে, কোনো সময় সাইডে দিত না। সামান্য বিয়ের লাগে একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল? তোমরা হয়তো আমার সবসময় হাসি খুশি ভিডিও দেখো, আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না, ঠিক আছে? আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার, হয়তো সামনে থাকবো না। তো যাই হোক, আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ করো। আমার একটা কেরিয়ার আছে, আমি একটা মাইয়া মানুষ। তোমরা অনেকেই ভাববা আমি অভিনয় করতেছি। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই। এই দুনিয়াতে একমাত্র আমি বোধহয় মন করলে হাসতাম পারি না। আর আমি তোমাদের হাসির ভিডিও দেই কারণ তোমরা হাসি খুশি তার জন্য, একটু আনন্দ মনটা তোমাদের ফ্রেশ তার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই। আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো। আচ্ছা, তোমরা যেন এই ছেলের সাপোর্ট করতেছো, আর এই লাইভের ভিডিও ছাড়া এই ছেলের সাথে আর কোনো ভিডিও তোমরা কি দেখতে পাচ্ছো? আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো, ভিডিও চেক করে তোমরা দেখো আমার নি কারোর সাথে এফআইআর আছে। আমরা মাইয়া মানুষ দেখা কোনো জায়গার মধ্যেই কোনো সঠিক বিচার পাই না। আগে জানতাম মাইয়া মানুষ ওই বুঝি মিথ্যাবাদীও, আর এখন জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল্প বানা যেগুলা মানুষ বিশ্বাস করতেই বাধ্য। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না। যদি আমার ভিডিও ভালো না লাগে আমার আনফলো করে দেন। আমারে ভুল বোঝার মতো কোনো অডিয়েন্সের আমার দরকার নাই। যারা ওই প্রথম থেকে আমারই চিনেন তারা থাকলেই আমার চলবো, আর তারাই জানে আমি কিরকম। আর একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ জানে আমি কিরকম। শুনছিলাম বইয়ের পাতায় মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আর এখন দেখি সেই মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব। তো যাই হোক, সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আমারে কেউ ভুল বুঝেন না। আমি একটা সাধারণ গ্রামের মাইয়া, আমি আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই, কোনো ঘৃণা না।